সুপ্রভাত সবাইকে। আমি তনুশ্রী আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। কিছুদিন মায়ের কাছেই ছিলাম, এখন আমার শরীরটা অনেকটাই ঠিক। রাইও বাড়ি গেছিল মাঝে, কালী পুজোর আগেই এলো দিয়াই বাড়ি। কালী পুজোতে বাড়ি এলে প্রতি বছরই আমরা একসাথে রঙ্গোলি বানাই, তাই আসার পর থেকেই বলছে কবে বানাবে রঙ্গোলি মিমি। তাই আজকে আর দেরি না করে সকাল সকালই রাই আর আমি বসে গেছি রঙ্গোলি বানাতে। এবারে আমাকে প্রচুর হেল্প করেছে রাই, ওই বেশিরভাগটা বানিয়েছে, আমি লাস্ট একটু বাকি, ওটাই শেষ করছি। মায়ের কাছে এলেই অনেক কিছু খাওয়ার বায়না করি প্রতিবারই, তো তারই মধ্যে একটা খুব প্রিয় রেসিপি তোমাদের সাথেও শেয়ার করব। বসে আছে সকাল সকাল অতিথি, হয়েছে এ বাবাও বেরোতে পারছে না। আমাদের এখানে প্রচুর এখন কাঠবেড়ালি হয়ে গেছে, মানে এখন রীতিমতো ঘরেও ঢুকে যাচ্ছে। এই যে আরেকজনকে বলতে হয় না হেল্প করার জন্য, রেডি থাকে সব সময়। আজকে হবে আমার প্রিয় মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট। গোবিন্দভোগ চালটা এখানে মা আধ ঘন্টা মতন ভিজিয়ে রেখেছিল। এই যে এখন আরেকজন এই চালগুলোকে একটু চিপে চিপে থালার মধ্যে রাখছে। অনেকগুলো হয়ে গেছে। হ্যাঁ, আমরা আজকে দুপুরে তো এটাই খাবো, মুড়ি ঘন্টা। গুনগুন দিদি ভাই একটু হাত নাড়িয়ে দে। হ্যাপি দিওয়ালি। হ্যাঁ, অনেকগুলো বাজি নিয়ে এসেছি, কালকে দেখাবো। এটাও বানাচ্ছে এখনো হয়নি রে, এটা মেখে তারপরে হবে, তৈরি হবে। আমি মুড়ি ঘন্ট। ও মিমি, আমি এখন হলুদ দিলাম। হলুদ দিলি? আচ্ছা, ভালো করে মাখা হয়ে গেছে, একটু মেখে নাও। এখনো অল্প অল্প চাল আছে। আচ্ছা, এখানে 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ আদা বাটা, আর এই যে চিনে বাদামগুলো, এগুলো কালকে রাত্রিবেলা ভিজিয়ে রেখেছিল মা, সেগুলোই এখানে দিয়ে ভালো করে মেখে নিয়েছি। এই 1 চামচ, এই 2 চামচ, 2 চামচ সাদা তেল, ঘি 1 চামচ, গরম মশলা, তেজপাতা দুটো, জিরে ফোড়ন দিলাম, মা সাদা তেলের মধ্যে গরম মশলা, তেজপাতা, জিরে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিল। মাখা চালগুলো ঢেলে দেবো। ফুল মনে হচ্ছে। হ্যাঁ, ফুল মনে হচ্ছে, দেখো কি মনে হচ্ছে? ফুলের কুচি কুচি মনে হচ্ছে। তাই? হলুদ হলুদ তাই? গন্ধ বেরোচ্ছে। গন্ধ বেরোচ্ছে। আর কে খাবে? আমি খাবো। তুই তো মুড়ি ঘন্ট খেতি না রে। আমি খেতে। খেতি তুই? এই দেখ। আমার আর দিদিভাইয়ের তো ভীষণ প্রিয় এই মুড়ি ঘন্ট, আর রাই আবার এখন দেখছি খায়। আজকে দিদিভাইকে মিস করব, দিদিভাই শুনলেই বলবে হ্যাঁ তোরা একা একা খাচ্ছিস। কিছুক্ষণ ভাজতে হবে না, একটু পটপট করে আওয়াজ হবে, তারপরে জল দিতে হবে, তারপরে নুন মিষ্টি দেবো। আমি একবার কলকাতায় ট্রাই করেছিলাম মুড়ি ঘন্টটা, এমনি ঠিকঠাকই হয়েছিল, কিন্তু ওই জলটা পরে আবার দিয়েছিলাম, সেই জন্য একটু ক্যাটক্যাটা, মানে মার মতো কিন্তু ওরকম হয়নি। এবার ভালো করে দেখে নিচ্ছি, এবার যে ট্রাই করতে হবে। এটা আসলে ঠাকুমার থেকে মায়ের শেখা, ঠাকুমা তো দারুণ রান্না করতো, তো ঠাকুমার থেকেই মা সব এগুলো শিখে নিয়েছিল। এই যে আওয়াজ হচ্ছে, দেখছি। এই যে কি হচ্ছে? হ্যাঁ, এখানে কিশমিশ খাওয়া হচ্ছে। হ্যাঁ, জল দিয়ে দেবো। আচ্ছা, এই যে আওয়াজটা হচ্ছে, এবার জলটা দিয়ে দেবো। তো
একদম ডুবিয়ে দেওয়া জল। জলটাকে একদম এটাই আমি সেবার ভুল করেছিলাম, মানে পরে আবার জলটা অ্যাড করে না, আর পরে দেওয়া যাবে না, ওটাই ভুল হয়েছিল। পরে আর দেওয়া যাবে না, যা দেওয়ার একবারে। এবার নুন দিচ্ছ, নুন আর মিষ্টিটা দিয়ে দেবে। নুনটা দিলাম, হ্যাঁ কিশমিশটা দিয়ে দিলে, হ্যাঁ ওই এক মুঠো মতো কিশমিশ দিয়ে দিলে, আর নুন চিনিটা চিনিটা পরে দেবে। মাছের মাথাটা এবার ভেঙে দিয়ে দিলাম, দুটো পেটি দিয়ে দিলাম, সে নিজের ইচ্ছে মতো। হ্যাঁ এগুলো আগে থেকে ভেজে রেখেছিল মা। জলটা শুকিয়ে গেছে না, এবার খালি নাড়াচাড়া একটু গ্যাস কম করে করতে হবে, নাহলে নিচে ধরে থাকবে। মিষ্টিটা যে যেরকম খাবে, হ্যাঁ আমাদের একটু কম দিল মা, চিনিটা একটু কম, 1 চামচ মতো। ব্যাস, 1/2 চামচ মতো ঘি দিলে, আর গরম মশলাটা দিয়ে দিলে। একটা ছোট চামচে 1 চামচ ঘি আর একটু গরম মশলা দিয়ে এবার চাপা দিয়ে ঢেকে রেখে দেবো, ব্যাস। এবার হয়ে গেছে মোটামুটি। এবার একটু ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো। মিমিম এখন রান্না করছে। আজকে তো 14 শাক খাওয়া, তাই 14 শাকটাই একটু ভাজছিলাম। খুব ভালো হয়েছে। মা দিল ভাত, 14 শাক, স্যালাড আর মুড়িঘণ্ট। মুড়িঘণ্ট হলে আমার আর কিছুই লাগে না, এত দারুণ লাগে খেতে। এবারে ভেবে এসেছিলাম আসলে মায়ের হাতের এটা খাবই। দিদিভাই আর আমি দুজনেই খুব পছন্দ করি। ও থাকতে একবার করেছিল মা, কিন্তু একবার খেয়ে আমার হয়নি, তাই মাকে আবার করতে বলেছি। সারা দুপুর ধরে আরেকজন ভূত বানিয়েছে, ভূত চতুর্দশীতে ভূত। দেখি ভূতটাকে ভালো করে দেখা। ভূত বানিয়েছে। ভূত টুত করা হয়ে গেছে, এখন আমরা একটু ফল খাই। হ্যাঁ কি আছে, বেদানা, পেয়ারা, মৌসুমী সব দাদাই নিয়ে এসছে। এই যে রাই তিলের নাড়ু বানাচ্ছে, একাই এক্সপার্ট। ওদিক থেকে মা দিয়ে দিচ্ছে, আর এই যে এদিকে পাকাচ্ছে। আমার দরকার নেই, ও একাই ভালোই বানাচ্ছে। মামা খুব ভালোবাসে এটা খেতে, মিমিও ভালোবাসে। তাই তাই তুই বানিয়ে দিচ্ছিস? তুই তো ভালোবাসিস না। আমার ভালো লাগে না, বল আজকে যাই। এগুলো খুব গরম। গরম? সুন্দর তো বানাচ্ছিস। তাড়াতাড়ি শক্ত হয়ে যাচ্ছে। হ্যাঁ হাতেও আটকে যাচ্ছে। হাতেও আটকে যাচ্ছে? হাতে তেল নিয়ে নিয়েছিস তো, হ্যাঁ, তুই তো এক্সপার্ট হয়ে গেলি রে। আমাকে দিয়া শিখিয়ে দিয়েছে। দিয়াই শিখিয়ে দিয়েছে। আমি এখন ভূত কি পুরাতে করতে যাচ্ছি। নে এর মধ্যে দিয়ে দে। ঠিক আছে, মা দেবে কি করে, দিয়ে দাও তুমি। এবার আমরা ভূত পুরাবো। ভূত পুড়ে গেছে, ভূত পুড়ে যা, ভূত পুড়ে যা। কি খুশি? হ্যাঁ, ভূতটা দেখতেছি, ভূত। এখনো তো ঠান্ডা পড়েনি, তুই হাত সেঁকছিস? ভূতটা খালি আমাকে ভয় দেখায়। তাই ওই ভূতটাকেই তুই এখানে পুড়িয়ে দিলি? হ্যাঁ, আজকে আর শান্তিতে ঘুমাবো। দাদাই কেমন লাইটিং দিয়েছে? তাই এখানেও লাইটিং দিয়েছে, তারপর ওখানেও দিয়েছে। সবাই আমাদের পাড়াতে সবাই দিয়ে দিয়েছে। কি মজা, কি মজা। সুন্দর সুন্দর লাইট দিয়েছে সবাই। ওরা হচ্ছে
হচ্ছে হোয়াইট দিয়েছে আর ওরা হচ্ছে অনেক কালারের দিয়েছে। আমাদেরও অনেক কালারের। তারপর রেনবো। এবার আমরা বাইরে একটু ঘুরে ঘুরে যাব লাইটিং দেখতে। হ্যাঁ, এক ভূত চতুর্দশীতে হচ্ছে ভূত বানানো হয়ে গেছে, এখন আমরা বাইরে যাব লাইটিং দেখতে। লাইটিং দেখ এখানে করেছে। বাড়ির সামনের মন্দিরটাতে এলাম আমি আর রাই। কাল মায়ের পুজো, তাই খুব সুন্দর সাজিয়েছে। ঢাকের আওয়াজটা শুনতে এত ভালো লাগছে। এখন তো সন্ধে আরতি হচ্ছে, তাই কিছুক্ষণ বসবো, তারপরে যাব। কি নিলি? পপ পপ? পপ পপ। আমি জানি না, এগুলো তুই ফাটাবি। হ্যাঁ আমি জানি এগুলো। আচ্ছা ঠিক আছে, এবার ফাটা। নি তো আগে কি কোথায় পড়ছে দেখাই যাচ্ছে না। হয়েছে? দাও আরেকটা দাও। আজকে আমরা দুজন মিলে খুব মজা করলাম এইভাবে। তো চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি। আর তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আবার একটি নতুন ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে।